ভিডিওটি চালু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে গিয়ে এক অনন্য দৃষ্টি স্থাপন করেছেন সৌদি আরবের বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল্লাম। পেশাগত জীবনে তিনি একজন ব্যস্ত সৌন্দর্য বিশেষজ্ঞ সার্জন। বর্তমানে মদিনার কিং ফাহাদ হাসপাতালে পরামর্শক সার্জন হিসেবে কর্মরত। প্রতিদিন প্রায় 12 ঘন্টা ডিউটি শেষ করে তিনি বিশ্রামে যান না। সন্ধ্যা হলেই ছুটে যান মদিনার প্রাণকেন্দ্রে মসজিদে নববী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মুবারকের সান্নিধ্যে। গত 12 বছর ধরে নিয়মিতভাবে তিনি সেখানে দেশ বিদেশ থেকে আগত শিক্ষার্থীদের পবিত্র কোরআনের 10 কিরাত, 10টি বিশেষ পাঠ পদ্ধতি অত্যন্ত নিষ্ঠা ও যত্নের সঙ্গে শিক্ষা দিয়ে আসছেন। এই মহৎ কাজের পেছনে রয়েছে এক গভীর আবেগ, তার প্রয়াত মায়ের শেষ ইচ্ছে। প্রায় 1 যুগ আগে ডক্টর আবদুল্লাহ আল্লামের মা ইন্তিকাল করেন। মৃত্যুর আগে তার একটাই স্বপ্ন ছিল, তার সন্তান যেন মসজিদে নববীতে কোরআনের আলো ছড়িয়ে দেয়। মায়ের এই স্বপ্নকে বাস্তব রূপ দিতেই ডক্টর আল্লাম শুরু করেন এই নীরব কিন্তু মহান যাত্রা। হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করার সময় তার এই রুটিনে কোনো পরিবর্তন আসেনি। দীর্ঘ ডিউটির ক্লান্তি, কঠিন অপারেশন কিছুই তাকে এই আধ্যাত্মিক সেবা থেকে বিচ্যুত করতে পারেনি। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা জ্ঞানপিপাসু শিক্ষার্থীরা তার সাথে ক্লাসে অংশ নেন। চিকিৎসা বিজ্ঞানের মতো কঠিন বিষয়ে একজন সার্জন হয়েও কোরআনের সূক্ষ্ম পাঠ পদ্ধতি যেভাবে তিনি বুঝিয়ে দেন তা অনেকের কাছে বিস্ময়কর। নিজের এই ভিন্নধর্মী দায়িত্ব সম্পর্কে ডক্টর আবদুল্লাহ আল্লাম বলেন, পেশাগত কাজের এই শিক্ষকতা চ্যালেঞ্জিং হলেও এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। আমি বিশ্বাস করি এই কাজের মাধ্যমে আমি আমার মায়ের আত্মার শান্তি এবং মহান রবের সন্তুষ্টি অর্জন করতে পারব। একজন সন্তান, একজন চিকিৎসক, একজন শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল্লাম আমাদের মনে করিয়ে দেন পেশা আর ইবাদত একসাথে চলতে পারে যদি ইচ্ছাটা খাঁটি হয়। আমরা এটুকু পড়ে বুঝতে পারলাম যে তার মাকে কি পরিমাণে ভালোবাসে। আমরাও কি আমার মাকে এইরকম ভালোবাসি? যদি আপনারা আপনার মায়েদের এইরকম ভালোবাসেন তাহলে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।